হ্যালো বন্ধুরা, আজ আজ আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। পনির টিক্কা। আগে একরকম পনির টিক্কা করে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার একটু আলাদা রকম করে দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে পনিরকে এইভাবে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম রয়েছে, এখানে পেঁয়াজ রয়েছে, এখানে টমেটো রয়েছে, এখানে আদা রসুনের পেস্ট রয়েছে, এখানে টক দইকে আমি ফেটিয়ে রেখেছি, এখানে বেসনকে হালকা আমি কড়াইয়ে নেড়ে নিয়েছি, এখানে নুন আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে, জোয়ান আছে, কস্তুরি মেথি রয়েছে, এখানে দেখো সর্ষের তেল আছে, এখানে মাখন রয়েছে। দেখো, এবার একটা বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি। রোস্টেড বেসন নিয়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটু জোয়ান নিয়ে নিচ্ছি, কস্তুরি মেথি নিয়ে নিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, নিয়ে একসাথে মাখিয়ে নেব। এবার দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো, পনির দিয়ে দিচ্ছি। দেখো, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে টিক্সের মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, পনির দিয়ে দিচ্ছি, এবার দেখো, আমি মাখন একটু করে গুলিয়ে দিচ্ছি। এবার তাওয়ার মধ্যে দেখো, আমি মাখন দিয়ে দিচ্ছি। দেখো, মাখনটা মেল্ট হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। দেখো, পনির টিক্কাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, যদি এই পনির টিক্কার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।